সম্প্রতি শাকিব খানের একটি দীর্ঘ সাক্ষাৎকারে চলচ্চিত্র, অপু বিশ্বাস, বুবলি এবং নিজের সন্তান আবরাম খান জয়কে নিয়ে কি বলল, চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত। অভিনেতা শাকিব খান 2 দশকের অভিনয় জীবনে কাজ করেছেন শতাধিক ছবিতে। দর্শকের ভালোবাসায় তিনি আজ সুপারস্টার। দেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ভক্ত, কাজ ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে। কাজী হায়াত অসুস্থ, বীরের শুটিং পিছিয়ে গেছে, কোন ছবি দিয়ে এবছর শুরু করবেন? শাকিব খান বললেন, ইচ্ছা ছিল কাজী হায়াতের পরিচালনায় বীর এর শুটিং দিয়ে এবছরের কাজ শুরু করব, কিন্তু তিনি অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাধ্য হয়ে ছবি শুটিং স্থগিত করা হয়েছে। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি। এখন টাইগার নামে একটি ছবির কাজ শুরু করব। ইকবালের প্রয়োজনে এটি নির্মাণ করবেন গুণী নির্মাতা মালিক আফসারি। ছবিতে আমার বিপরীতে থাকবেন শবনম বুবলি। এটি দিয়েই বছর শুরু করছি, কারণ পরিচালক ছাড়া দুটি ছবির কলাকৌশল সবাই এক। বিয়ে নিয়ে আপনি কতটা আশাবাদী ছিলেন? শাকিব খান বলেন, আমি প্রতিটি ছবি নিয়ে আশাবাদী, তবে বিয়ে নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে। কাজী হায়াতের ছবিতে প্রথমবারের মতো আমি অভিনয় করতে যাচ্ছি। এটি হতে যাচ্ছে তার পরিচালিত 50তম চলচ্চিত্র। এসকে ফিল্মে শাকিব খান ফিল্মস ব্যানারে নির্মিত হবে এটি। প্রযোজক হিসেবে সঙ্গে থাকছেন ইকবাল। অ্যারেঞ্জমেন্ট ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কোনো কমতি থাকবে না। বীর হবে চলতি বছরের অন্যতম আলোচিত ছবি। কিছুদিন আগে কলকাতায় একটি অনলাইন খবর প্রকাশ করেছে শাকিব খানের দুকুলি গেল। দেখেছেন নিশ্চয়? শাকিব বলল, দেখেছি, আমি বিষয়টা পজিটিভ ভাবে দেখছি। আমি যদি কলকাতায় একটি ছবিতে 1 বা 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকি, তবে সেটি আমাদের দেশের জন্য কি সুখবর নয়? টাকাটা তো দেশেই আসবে। আমি একটি কথাই সবার জন্য বলতে চাইবো, বি পজিটিভ, হতাশ হওয়ার কিছু নেই, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নতুন বছরের চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী? এ বিষয়ে শাকিব খান বলছেন, আগেও বলেছি আমি সব ছবি নিয়ে আশাবাদী। আমাদের এখনো ভালো কাজ হচ্ছে। আমি নিজে আন্তর্জাতিক মানের কাজ করছি, আগামীতেও করব। যতদিন বেঁচে আছি চলচ্চিত্রের ভালোর জন্যই সবকিছু করতে রাজি। এবছরে কতগুলো ছবিতে কাজ করতে যাচ্ছেন সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ভালো গল্পের ছবিতে কাজ করব এটা নিশ্চিত। আর আমার প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো ছবি নির্মাণ করার ইচ্ছা আছে। নাকাব এরপর কলকাতায় আর কোন ছবিতে আপনার অভিনয়ের কথা শোনা যায়নি? নতুন কোনো খবর আছে কি? এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, একসঙ্গে 4টি ছবিতে কাজের কথা চলছে, তবে এখন কিছু বলা যাবে না। প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো থেকে এখনই কিছু না বলার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এটুকু বলবো, আরো চমক অপেক্ষা করছে। সত্যি বলতে দেশের শিল্পীদের কলকাতার কদর বেড়েছে। সেখানে গেলেও এখন তা টের পায়। আমার যে কয়টা ছবি ভারতে মুক্তি পেয়েছে সবকটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। এই কারণে সেখানকার প্রযোজক পরিচালকরা চান আবার ছবিতে কাজ করতে। আমাদের ছবিগুলো এখন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে, মানে আমাদের চলচ্চিত্রের বাজার বেড়েছে। এখন আমাদের কি করা উচিত? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, আমরা কথায় কথায় বলে থাকি চলচ্চিত্রের বাজার খারাপ। কেন খারাপ সেটা কেউ বলে না। আমার মনে হয় ভালো সিনেমা হলের অভাব, ভালো গল্পের অভাব, গুণী নির্মাতার অভাব, প্রযোজকের অভাবের কারণে ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে না। তাই বলে থেমে থাকলে হবে না, যা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে। যেহেতু দেশের বাইরে আমাদের চলচ্চিত্র যাচ্ছে, তাই নিজেদের সেরাটাকেই দিতে হবে, কারণ দেশের বাইরের মানুষ দেখছেন এবং বাহবা দিচ্ছেন। সঙ্গে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে দেশের সুনামও অর্জন করছে এসব ছবি। আমাদের এখানকার বেশ কয়েকজন ছবি ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। এটা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি সুখবর। ভালো ছবি করতে গেলে মৌলিক গল্প দরকার, আপনার কি মনে হয়? শাকিব খান বলেন, হ্যাঁ, এর কোনো বিকল্প নেই। আমি সবসময় ভালো মৌলিক গল্প খুঁজি। একসময় সৈয়দ শামসুল হক, মমতাজউদ্দিন আহমেদ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, জহির রায়হানের মতো গুণীজনদের আমাদের সিনেমার মৌলিক গল্প, চিত্রনাট্য লিখতেন। বড় বড় সাহিত্যিক, ঔপন্যাসিক, কবিদের সিনেমায় আনাগোনা ছিল। দেশীয় সিনেমাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হলে তাদের মতো দেশ বরণের বর্তমান সিনেমায় আসা দরকার। আমি আনিসুল হকের গল্পে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। অপু বিশ্বাস এবং আপনার সন্তান আবরাম জয়ের সঙ্গে আপনার সম্পর্ক নাকি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে, এ বিষয়ে কি বলবেন? সুপারস্টার শাকিব খান বলেন, সন্তান আবরাম খান জয়ের জন্য আমি সবকিছু করতে পারি। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি অনেক কিছু করতেই রাজি আছি। হ্যাঁ, আমি চাই ওরা ভালো থাকুক, মা এবং ছেলে। তো বন্ধুরা,
শাকিব খানের এই দীর্ঘ সাক্ষাৎকারটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।